नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इत्तबिउ मा उन्ज़िला इलैकुम मिर रब्बिकुम व ला तत्तबिउ मिन दूनिहि औलिया क़लीलन मा तज़क्करून सदक़ल्लाहुल आज़ीम। कुरानुल करीम सूरा आराफ আল্লাহ পাক ইরশাদ করছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, অনুকরণ করো, মেনে চলো। মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের নিকটে তোমাদের রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তা মেনে চলো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহর নাজিল করা বিধানকে বাদ দিয়া অন্য কারো অনুসরণ করো না, অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ করো না। কলিলাম মা তাযাক্কারুন, কলিলাম মা তাযাক্কারুন, কিন্তু খুব অল্প সংখ্যক লোক, খুব সামান্য সংখ্যক লোক মা তাযাক্কারুন, এগুলো অনুসরণ করে, এগুলি বুঝতে পারে। কোরআনুল কারীম যে জানা বুঝা অনুসরণ করা ফরজ, আল্লাহ পাক যে এটাকে অবধারিত করে দিয়েছেন, এটা বুঝতে পারে খুব কম মানুষই। আল্লাহ পাক বলছেন যে তোমরা প্রচার করো, নবীকে আল্লাহ পাক বলছেন বাল্লিগ মা উনজিলা ইলাইক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক। বাল্লিগ, তাবলীগ করুন, প্রচার করুন, আমি আল্লাহ যা নাজিল করেছি সে বিধান সে মানি আপনি প্রচার করুন। যদি আপনি সেটি প্রচার না করেন তাহলে রিসালাতের দায়িত্বই পালন হবে না। ভাই সব অনেকেই বলে থাকেন যে এত কোরআনের মাহফিল হচ্ছে, এত ওয়াজ হচ্ছে, তারপরও মানুষের পরিবর্তন কেন লক্ষ্য করা যাচ্ছে না, মানুষ কেন হেদায়েত হচ্ছে না, ওয়াজ যায় কোথায়, ওয়াজের কোনো অ্যাকশন দেখি না কেন। এ ধরনের অভিযোগ কিছু কিছু ভাইয়েরা কখনো কখনো করেন বা বলেন, অথবা আক্ষেপ করেন যে আসলে কোরআনের মাহফিল কি কোনো ফায়দা হচ্ছে না। কোরআনুল কারীমের এই আয়াতের আলোকে আপনাদের সামনে আজকে বিষয়টি পরিষ্কার করতে চাই যে আসলে মাহফিল কি বিফলে যাচ্ছে। এক নম্বর, বাংলাদেশে সারা বছর কিন্তু মাঠে ময়দানে ওয়াজ মাহফিল হয় না, শুধু শীতের সিজন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই সময়টুকুন মাঠে ময়দানে মোটামুটি দিনই জলসা, কোরআনের মাহফিল, ওয়াজ মাহফিলগুলি হয়। এক নম্বর, যত বক্তারা বক্তৃতা করে সত্যিকারের সহি বয়ান কয়টা মাহফিলে হয়? কোরআনুল কারীমের বয়ান, হাদিস শরীফের বয়ান কয় মাহফিলে হয়? যেখানে সমস্যা, এক নম্বর হলো আমাদের দেশে বড় বড় মাহফিলগুলোতে কিছু কিছু আছে যেগুলিতে গল্প, কিস্সা, কাহিনী, বুজুর্গদের কথা, আকাবেরদের কথা, এ ধরনের আজগুবি কথা বয়ান হয়। সেটি তো কোরআনের বয়ান না, সেটি তো হাদিসের বয়ান না। সে বয়ানও তো মানুষের তাসির হবে না, সে বয়ানও তো মানুষের পরিবর্তন হবে না। যে বয়ানে, যে মাহফিলে 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা আলোচনা হলো, অথচ কোরআনের কোনো আলোচনা হলো না, হাদিসের কোনো আলোচনা হলো না। এটি এক নম্বর কারণ, যে কি বিষয়ে আলোচনা হচ্ছে অনেক সময় সে বিষয়টি শ্রোতারাও বোঝে না, বক্তা নিজেও বোঝে না। এর কারণ কোরআন হাদিসের বিষয়ভিত্তিক কোনো বয়ান নাই। ফলে মাহফিল, ওই মাহফিলগুলো মানুষের আকীদা, চিন্তা, চেতনা পরিবর্তনে গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা রাখতে পারছে না। এক। দ্বিতীয় কারণ হলো, যেই পরিমাণে বাতিলদের দাওয়াত চলছে সেই পরিমাণে কিন্তু ইসলামের দাওয়াত, হকের দাওয়াত হচ্ছে না। যদিও আমরা কেউ কেউ মনে করি যে এত মাহফিল, কিন্তু আপনি তাকিয়ে দেখেন
সার্বক্ষণিক ইসলাম বিরোধী দাওয়াত, নৈতিকতা বিরোধী দাওয়াত, চরিত্র ধ্বংসকারী দাওয়াত চতুর্দিক থেকে হচ্ছে। তার মধ্যে এক নাম্বার হলো মিডিয়া। যতগুলি এখন প্রাইভেট চ্যানেল বলেন আর একটা জাতীয় চ্যানেল বলেন, যতক্ষণ প্রচার হচ্ছে, বুকে হাত দিয়ে বলুন, এই 24 ঘন্টার ভিতরে মানুষের নীতি নৈতিকতা তৈরি করা, কোরআন হাদিসের বুঝ তৈরি করার জন্য এই মিডিয়াগুলি কী দায়িত্ব পালন করতেছে। একটি মিডিয়া না দেখলেও 50 লক্ষ লোক দেখে, 1 কোটি লোক দেখে, 1.5 কোটি লোক দেখে, 2 কোটি লোক দেখে, এরকম বিশাল বিশাল অঙ্কের শ্রোতা দর্শক বিভিন্ন মিডিয়া রয়েছে। আর একজন ওয়াইজিন যিনি তফসির করেন, তিনি মাঠে কতজন শ্রোতা পান? 5,000, 10,000, 15,000, না হয় 50,000। 50,000 শ্রোতা এদেশে তাফসির মাহফিলে পায়, ওয়াজ মাহফিলে পায়। এমন আলেম কিন্তু সংখ্যায় খুবই কম। আর এমন এমন বক্তাই বেশি যারা 2,000, 3,000, 1,500 শ্রোতা পান। 1,500 লোকের কাছে একজন বক্তা যদি বক্তৃতা করেন 3 মাস, প্রতিদিন যদি তিনি মাহফিল করেন, তিনি যে শ্রোতাদের কাছে কোরআনের যে দাওয়াতটা পৌঁছাতে পারবেন, একটা মিডিয়া 1 ঘন্টায় লক্ষ লক্ষ লোকের কাছে সেই দাওয়াত পৌঁছাই দিতেছে। অথচ সেই মিডিয়ার সাপোর্ট ইসলাম কিন্তু পাচ্ছে না। কোরআনের মাহফিলগুলো সেই মিডিয়ার সাপোর্ট পাচ্ছে না। অতএব যেভাবে মিডিয়া ইসলাম বিরোধী দাওয়াতি কাজ করছে, মানুষের নৈতিকতা বিরোধী দাওয়াতি কাজ করছে, শয়তানের দাওয়াত দিচ্ছে, নাটকের মাধ্যমে দেওয়া হচ্ছে, বিভিন্ন যাত্রার মাধ্যমে দেওয়া হচ্ছে, মঞ্চ নাটকের মাধ্যমে দেওয়া হচ্ছে, পত্রিকাও দিচ্ছে, বইয়ের মাধ্যমে দেওয়া হচ্ছে, সাহিত্যের মাধ্যমে দেওয়া হচ্ছে। বিভিন্ন কবিরা তারা যে সাহিত্যগুলি লেখেন সেখানে কোরআন হাদিসের কী দাওয়াত দেওয়া হচ্ছে। ফলে দেখা যায় যেইভাবে ইসলাম বিরোধী, নৈতিকতা বিরোধী, মুসলিম উম্মাহ বিরোধী দাওয়াত হচ্ছে, সেই তুলনায় কোরআনের মাহফিল, ইসলামের মাহফিল খুবই সামান্য, খুবই সামান্য, খুবই অল্প। এটা দ্বিতীয়। তৃতীয় হলো, এদেশে সবাই তো কোরআনের কথা বলছে না। যেমন কেউ আছে শুধু খেদমতি দিন প্রচার করতেছে। আপনি মাসের পর মাস সময় দিচ্ছেন, ইসলামের কোনো মৌলিক জ্ঞান সেখানে তৈরি হচ্ছে না। সেখানে শুধু এতটুকু আইডিয়া হচ্ছে, যা কিছু হয় সব আল্লাহর থেকে হয়, বান্দার থেকে কিছুই হয় না। কথা তো ঠিক, সব যদি আল্লাহর থেকে হয় তাহলে আইন কানুন কারা বানাইতেছে? বিচার ব্যবস্থা কারা চালাচ্ছে? ব্যবসা বাণিজ্য কারা চালাচ্ছে? সংস্কৃতি কারা চালাচ্ছে? দেশের মানুষের নৈতিকতা কারা নষ্ট করতেছে? সেগুলি কারা পরিবর্তন করবে? আমি শুধু মসজিদে মসজিদে যদি বসে থাকি, বাহিরের বিশাল নেতৃত্ব আমি যদি জাহেলদের হাতে ছেড়ে দেই, তাহলে সেই জমিনে, সেই জনগোষ্ঠীর ভিতরে সহি দ্বীনি বুঝ কীভাবে তৈরি হবে? তাহলে দেখা যায় যারা খেদমতি দিন তৈরি করছেন তারা কিন্তু কোরআন হাদিসের সঠিক দাওয়াতটা দিচ্ছেন না, এবং সমাজ পরিবর্তনের ব্যাপারে তাদের কোনো কর্মসূচি নেই। আবার যারা পীরগিরি করছেন, পীররা তাদের মুরিদদেরকে কী সবক দিচ্ছেন? আমরা যদি দেখতাম যে পীর সাহেবগণ তাদের মুরিদদের হাতে কোরআন উঠিয়ে দিচ্ছেন, হাদিস উঠিয়ে দিচ্ছেন, এবং একজন পীর সাহেবের মুরিদ যখন একজন ব্যক্তি হলো, মুরিদ হওয়ার পরে পীর সাহেব তাকে সিলেবাস দিয়ে দিয়েছেন, যেভাবে সাহাবা একরামকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিলেবাস দিয়েছেন, যে তুমি এই কোরআনের এই সূরাটা বুঝবা, এই আয়াতটা বুঝবা। দরবারের মধ্যে যদি সাপ্তাহিক কোরআনের আসর বসতো, সেখানে সাপ্তাহিক কোরআনের আসর বসে না, হাদিসের আসর বসে না, সেখানে বসে হালকায় জিকিরের আসর। জিকির কি? জিকির মানে হলো আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এরকম 3টা জিকির ওরা চিল্লায় চিল্লায় বলবে, বাতি নিভাই দেবে, গোল হয়ে বসবে, আর মাথাটা নিচু করে দিয়ে একবার মাথা উপরে উঠাবে, আবার নিচে নামাবে। আবার কেউ জিকির করতে করতে ফ্যান্ডেলে উঠে যাবে, কেউ জিকির করতে করতে গাছের আগে উঠে যাবে, কেউ জিকির করতে করতে জামা ছিঁড়ে ফেলবে, কেউ জিকির করতে করতে পায়ে জুতা মাথার উপরে মারবে। এইভাবেই কিন্তু জিকিরের অনুষ্ঠান করা হচ্ছে, সেখানে কিন্তু কোরআন বুঝার কোনো অনুষ্ঠান করা হচ্ছে না। তাহলে সেটা কি ইসলামের দাওয়াত? সেটা সঠিক বুঝতে ওখানে পাচ্ছে না। আমি মুরিদদেরকে এ ব্যাপারে দায়ী করছি না বা দোষ দিচ্ছি না, আমি শুধু গ্যাপটা কোথায় আমাদের, যে কি কারণে আমাদের দাওয়াতটা কাজে লাগছে না, আমি সে বিষয়টা শুধু চিহ্নিত করার চেষ্টা করছি। সেখানে মুরিদদেরকে পীর সাহেব যা বলে মুরিদ তাই শুনতেছে। এখন পীর সাহেব যদি বলতেছে যে আমার দরবারে গরু দিলে তোমার কিসমত ভালো হবে, মুরিদরা 1000 টাকা দিয়ে গরু দিতেছে, উট দিতেছে, মহিষ দিতেছে, লাউ দিতেছে, কদু দিতেছে, কমলা দিতেছে, জামা দিতেছে, কিছুই তো বাদ রাখতেছে না। তাহলে সেই পীর সাহেব যদি মুরিদকে বলতেন আমারে কিছুই দেওয়া যাবে না, কিছুই দিতে হবে না, আল্লাহর কোরআন বুঝো, ইসলাম বুঝো,
তাহলে কিন্তু কোরআন তার মধ্যে একটি পরিবর্তন অবশ্যই এনে দিত। যেভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন মানুষ কোরআনের উসিলায় হেদায়েত পেয়ে গেছে, যেই পরিবর্তন সাহাবা একরামদের মধ্যে এসেছিল সেই পরিবর্তন তো হালকাই জিকির দিয়ে আসে নাই। সাহাবা একরামের এই পরিবর্তন এসেছে কোরআনের শিক্ষা দিয়া। পুরা জাহিলি সমাজটা জিকির দিয়ে পরিবর্তন হয়েছিল। আল্লাহ রসুল এভাবে এটা দিছিলেন। সাহাবা একরাম জিকির করতে করতে গাছের আগে উঠে গেছিল। সাহাবা একরাম কি জিকির করতে করতে এভাবে গায়ে জামা ছিঁড়ে ফেলছিল? সাহাবা একরাম এভাবে জিকির করতে করতে ফ্যান্ডেলে বাঁশের মধ্যে উঠে ঝুলতেছিল? সাহাবা একরাম কি আল্লাহ রসুলকে মধ্যখানে রেখে ড্যান্স মারে মারে এভাবে জিকির করছিল? তাহলে এটা কি সত্যিকারে কোরআনের মাহফিল হলো? এগুলি কাজে লাগবে কেমনে? তাহলে পীর সাহেবরা আমাদের দেশে যে খেদমতটা করছেন সেটাও সহি দ্বারায় মানুষের মধ্যে ব্যাপক আকারে কোনো পরিবর্তন আনার মতো কোনো আবেদন সেটি তৈরি করছে না। আবার ওয়াজ মাহফিল যারা করছি, এক সময় আমরা ছোটোকালে ওয়াজ শুনেছি, 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ শুনে যখন বাড়ি রওনা দিতাম, হুজুর কি বলছে আমরা এটার কোনো ঠিকানা পেতাম না যে আজকে কী বিষয়ে বয়ান হলো। ওয়াজ মাহফিল মানেই হলো কিছু উর্দু শের, কিছু ফার্সি শের, তারপরে আপনার বিভিন্ন লাইলি মজনুর কিস্সা, এই ধরনের অবস্থা হতো। সেখানেও কোরআন হাদিসের সহি বয়ান এক ধরনের মানে চালু হয়নি। এবং মিডিয়ার যে কল্যাণটা গ্রহণ করা, এটা এখন পর্যন্ত আলেমদের একটা বিরাট গ্রুপ গ্রহণ করছে না। আশ্চর্যের বিষয় হলো প্রায় মসজিদের ইমামগণ বলেন যে ভিডিও করা জায়েজ নাই। তো এখন ভিডিও করা জায়েজ নাই, মসজিদে খুতবা দেবেন আপনি, সেখানে 1000, 2000 বা 5000 মুসল্লি আছে, সেখানের খুতবাটা যদি আজকে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেওয়া হতো, ফেসবুকে দেওয়া হতো, ইন্টারনেটে দেওয়া হতো এবং প্রত্যেকে যদি আজকে মিডিয়াগুলি প্রচার করতো, তাহলে ব্যাপকভাবে কিন্তু একটা ইসলামের দাওয়ার প্রচার হতে থাকতো এবং মানুষের মধ্যে একটা পরিবর্তন আসতো। আজকে মোবাইলে যেখানে সব ভিডিও ঢুকে গেছে এবং সারা দুনিয়া যেখানে মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করে, সেখানে আমাদের আলেমরা ফতুয়া দেয় ভিডিও করা জায়েজ নাই, ওইটা করা জায়েজ নাই, ওইটা করা জায়েজ নাই। তাহলে ইসলামের কল্যাণ হবে কীভাবে? আর এই সুযোগ নিচ্ছে বাতিল শক্তি, যে এরা যখন মিডিয়া হারাম বলবে, এরা যখন বলবে যে ফেসবুক জায়েজ নাই, এরা বলবে ইন্টারনেট জায়েজ নাই, তো ফেসবুক, ইন্টারনেট, বিজ্ঞানের এই আবিষ্কারগুলি তারা গ্রহণ করবে আর তারা বিশ্ব নেতৃত্ব দেবে, আর আমরা শুধু আল্লাহ আল্লাহ করবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবো, আর এইসব জাহেল শাসকদের জন্য দোয়া করব, আর তারা আমাদেরকে কিছু আদিয়া তোবা দেবে, বাস আমরা এটা খাইয়া কমবে যে ধর্ম ঠিক আছে, ধর্ম ঠিক আছে। আর বলবো যে ওয়াজ মাহফিলে হেদায়েত হয় না কেন, কোরআনের মাহফিলে হেদায়েত হয় না কেন? তা কোরআনের মাহফিলটা কোথায়? কোরআনুল কারীমের বয়ান এই দেশে করে কয়জনে? বিশ্বনন্দিনী মুফাসসিরে কোরআন, যিনি এদেশে কোরআনের বয়ান চালু করেছেন, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক এবং কোরআনের ময়দানে আবার ফিরিয়ে আনুক। তিনি কিন্তু তার উসিলায় কিন্তু এদেশের তফসিরের ময়দানে মুজাদ্দিদের কাজ হয়েছে, তিনি তাজদীদের কাজটা করেছেন। আমরা সেই সব আলেমদেরকেও দেখেছি যারা বুক ফুলাইয়া বলতো যে কোরআনের তফসির করার ক্ষমতা কারো নাই, উনি কিসের কোরআনের তফসির বাহির করলো? আজকে কিন্তু সবাই তফসির মাহফিল হেডলাইন লেখে তফসিরুল কোরআন মাহফিল করেন। এদেশে কোরআনের ওয়াজ কিন্তু তিনিই চালু করেছেন এবং আলহামদুলিল্লাহ এখন সব শ্রেণীর আলেমদের মধ্যেই আস্তে আস্তে কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আর এই পরিবর্তনকেই কিন্তু ভয় পাচ্ছে বাতিল শক্তি। তারা টেনশনে আছে যে যে কোনো সময় না জানি ইসলামের উত্থান ঘটে। আসুন, হতাশা নয়, কোরআনকে বুকে ধারণ করে ব্যাপক আকারে কোরআনের প্রচার করি। ব্যাপক আকারে যত মাধ্যম আছে, ফেসবুক, ইন্টারনেট, মোবাইল, মিডিয়া এবং তাফসির মাহফিল, জিকিরের হালকা, তাবলীগের হালকা, সকল জায়গায় যেন কোরআনের আলোচনা হয়। ব্যাপক আকারে যদি কোরআন হাদিসের আলোচনা হয়, তাহলে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা আলো, কোনটা অন্ধকার, এটা অবশ্যই সবার মধ্যে পরিবর্তন হয়ে যাবে, বুঝে এসে যাবে এবং সবাই বুঝতে পারবে। আজকে কয়জন মানুষ সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক এগুলির অর্থ জানে? কয়জন মানুষ? কি বলেছেন আল্লাহ এখানে? আত্তাহিয়াতের ভিতরে কি বলা হয়েছে? দোয়া কুনুতের ভিতরে কি বলা হয়েছে? আমি আল্লাহর উপরে যে ঈমান আনলাম, আমি কালেমা পড়ে কি স্বীকার করলাম, কি অস্বীকার করলাম, এতটুকুন পার্থক্য করার মতো যোগ্য ঈমানদার কয়জন আছে? এর একটাই কারণ যে ব্যাপক আকারে যে দ্বীনের প্রচার সাহাবা একরাম যেভাবে করেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন, আমরা কিন্তু সেভাবে করতে পারছি না। আজ আমাদের বুঝ তৈরি হয়েছে কীভাবে দেখেন, আমরা একটা অনুষ্ঠানে নাচ গানও করি, ড্যান্সও করি, ওখানে কোরআনও তেলাওয়াত করি, গীতাও পড়ি, বাইবেলও পড়ি, সব পড়ি এক অনুষ্ঠানে। তাহলে আমরা আম পাবলিককে দায়ী করবো পরে, আগে আমাদের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের ইসলামের ব্যাপারে কী বুঝ তৈরি হলো যে যেই অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করা হয়, সেই অনুষ্ঠানে কি আর কোনো গ্রন্থ পড়ার অনুমতি আছে? তাতে কি কোরআনের মর্যাদা কমে নাকি কোরআনের মর্যাদা বাড়ে? আজ সারা দুনিয়াব্যাপী আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন দুনিয়াবী দলগুলি কোরআন হাদিসের সঠিক ধারণা থেকে
মুসলিম উম্মাকে দূরে সরায় দেওয়ার ব্যাপারে মারাত্মকভাবে দায়ী তারা কাজ করছে, মারাত্মকভাবে। অথচ আল্লাহ পাক বলছেন যে সকল ক্ষেত্রে তোমাদেরকে আল্লাহর বিধিবিধান মেনে চলতে হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে কি বলছেন, কোরআন কেন নাজিল হলো? আল্লাহ পাক বলছেন ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকা, এই কিতাব আমি নাজিল করেছি, এটা হলো কল্যাণময় কিতাব, এটা হলো বরকতে পরিপূর্ণ কিতাব। ফাত্তাবিউ, কিতাবের অনুসরণ করো তোমরা। ওয়াত্তাকু, কিতাবের বিধিবিধানকে ভয় করো। কিতাবের মালিক যিনি কিতাব প্রেরণ করেছেন কোরআন, সে আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, তবে আশা করা যায় তোমরা দয়া পাবে। আল্লাহকে ভয়ও করি না, কিতাবের বিধিবিধান অনুসরণও করি না, আল্লাহর রহমতের আশা করতেছি। যে মালিকের আইন মানতেছি না, যে মালিকের বিধান মানতেছি না, যে মালিকের কোরআনকে বনবাসে পাঠাইছি, যেই মালিকের আইন কানুনের সাথে কোনো সম্পর্ক নাই, আবার সেই মালিকের দয়া আশা করি আমরা কিভাবে? সেই মালিকের কোরআনও পড়তেছি, আবার গীতাও পড়তেছি, আবার বাইবেলও পড়তেছি, আবার একই স্টেজে যেখানে কোরআন পড়া হয়েছে, যেখানে গীতা পড়া হয়েছে, সেখানে আবার ড্যান্স মারতেছি, নাচ গান করতেছি, হাতে তালি দিচ্ছি, ফুর্তি করছি, একতারা বাজাচ্ছি, দোতারা বাজাচ্ছি, আর বলতেছি যে আল্লাহ তুমি আমাদেরকে দয়া দাও, তুমি আমাদেরকে করুণা দাও। আল্লাহর বিধিবিধান যেখানে লঙ্ঘন হয় সেখানে আল্লাহর দয়া আশা করা যায় না। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। সূরাতুন আনজালনাহা, সূরা নূরের প্রথম আয়াত এটি। আল্লাহ পাক বলছেন এই সেই সূরা যেটি আমি অবতীর্ণ করেছি। ফারাদনাহা, এই সূরার বিধিবিধান মানাকে ফরজ করেছি। শুধু সূরায়ে নূরের বিধিবিধান মানাই আল্লাহ ফরজ করেন নাই, পুরা কোরআনুল কারীমের আয়াতে, পুরা কোরআনুল কারীমের বিধিবিধান মানাকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। অথচ সেই ফরজিয়ত আজ আমরা কয়জনে মেনে চলছি, মেনে চলার চেষ্টা করছি? আমাদের তো প্রশ্ন করা উচিত অর্থনীতির ব্যাপারে কোরআন কি বলেছে। আমাদের তো এটা জানতে চাওয়া উচিত যে জীবন ব্যবস্থা কোরআন, মানুষের জিন্দিগির সমস্যার সমাধানগুলির ব্যাপারে কোরআন কি বলেছে, বিচারের ব্যাপারে কোরআন কি বলেছে, ব্যবসা বাণিজ্যের ব্যাপারে কোরআন কি বলেছে, পিতামাতার অধিকারের ব্যাপারে কোরআন কি বলেছে, আত্মীয় স্বজনের অধিকারের ব্যাপারে কোরআন কি বলেছে, তারপরে পাড়া প্রতিবেশীর অধিকারের ব্যাপারে কোরআন কি বলেছে, শিক্ষা ব্যবস্থার ব্যাপারে কোরআন কি বলেছে। এমন একটা দিক বিভাগ নাই যে ব্যাপারে কোরআনে কোনো, যেখানে কোনো ফয়সালা বাকি রেখেছে। বিশ্ব নেতৃত্ব দেওয়ার জন্য যে যোগ্যতা প্রয়োজন কোরআনুল কারীমে মুসলমানরা যেন সেই যোগ্যতা অর্জন করতে পারে, সব তো আল্লাহ কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। আর স্বয়ং উলামায়ে কেরাম আজকে বলতেছে এটা হারাম, ওটা হারাম, এটা দেখা জায়েজ নাই, ওটা দেখা জায়েজ নাই। তাহলে সেই উলামায়ে কেরামের কাছে আল্লাহ পাক বিশ্ব নেতৃত্ব কীভাবে দেবেন? আজকে উলামায়ে কেরামের একটা বিরাট গ্রুপ যখন মিডিয়ায় দাওয়াতি কাজ করতেছে, সোশ্যাল মিডিয়ায় দাওয়াতি কাজ করতেছে, তখন ভিডিও ক্যামেরা, ছোট্ট একটা জিনিস ভিডিও ক্যামেরাকে আজকে হারাম ফতুয়া দিতেছে যে এই ভিডিও করা জায়েজ নাই, মসজিদে ভিডিও ঢুকানো যাবে না। সাপ্তাহিক তফসির করি আমি ধানমন্ডি একটা মসজিদে, সেই মসজিদের তফসিরগুলি ভিডিও করা শুরু হয়েছে। এখন মসজিদের ইমাম সাহেব ধর্মনিরপেক্ষ 3 জন মুসল্লিকে দিয়া ওই ভিডিও অনুষ্ঠানটা করা বন্ধ করে দিয়েছে। তাহলে ওই ধর্মনিরপেক্ষ যেই মুসল্লি, যেগুলি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ, আবার নামাজও পড়ে, আবার পূজাও করে, সে তাদেরকে লাগানো হয়েছে ভিডিও, তাদেরকে বোঝানো হয়েছে যে মসজিদে ভিডিও করলে মসজিদের পবিত্রতা নষ্ট হয়। অথচ ধর্মনিরপেক্ষ মতবাদের আন্দোলন করে এগুলি মহিলাদের নেতৃত্ব, মানে তাতে তার ইমান নষ্ট হয় না। এখন ইমাম সাহেব কী করলেন? ভিডিওর বিরুদ্ধে ফতুয়া দিলেন। কিন্তু এইভাবে যে মহিলা নেতৃত্ব বছরের পর বছর জাতির উপরে চেপে আছে, কই হাজার হাজার ওলামায়ে কেরাম একসাথে হয়ে এর বিরুদ্ধে তো কোনো ফতুয়া দিলেন না। তাহলে কর্তৃত্ব আসবে কীভাবে, নেতৃত্ব? অথচ তাকিয়ে দেখেন, আমি এই দলিল ছাড়াও স্বাভাবিক যেটা দলিল, হারাম শরীফ পবিত্র ঘর, মসজিদে হারাম, যে যার ব্যাপারে কোনো কোনো রাওয়ায়াতে 1000 রাকাতের সওয়াব, কোনো কোনো রাওয়ায়াতে 50,000 রাকাতের সওয়াব, আবার কোনো কোনো বর্ণনায় বলা হয়েছে কাবাঘরে হারাম এরিয়ায় যে 1 রাকাত নামাজ পড়লো, দুনিয়ার অন্য কোনো মসজিদে আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব তার আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। হারাম শরীফে 1 রাকাত যদি দুনিয়ার অন্য কোনো মসজিদে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়, তাহলে সে হারাম শরীফে ক্যামেরা লাগানো আছে এবং সারা দুনিয়ার মানুষ ওই ক্যামেরার মাধ্যমে লাইভ দেখতেছে হারামের তেলাওয়াত, হারামের তাওয়াফ, হারামের আজান, এগুলি দেখতেছে। আর আমাদের এখানে এই মসজিদে বসে বসে ফতুয়া দিচ্ছে যে এটা করা জায়েজ নেই, এটা করা জায়েজ নাই। কি আশ্চর্যজনক ফতুয়া, কি বিচিত্র হুজুর, কি বিচিত্র তাদের বুঝ। তাদের হাতে আল্লাহ সমাজের নেতৃত্ব দেবেন। আল্লাহ পাক বলছেন, আপনারা দেখেন হজের অনুষ্ঠানের দিকে তাকান তো, এত পবিত্রতম অনুষ্ঠান হজ, যেখানে আরাফাতের ময়দান হলো হজের মধ্যে সবচাইতে আবেগের
আবেগময় অবস্থান হলো আরাফাতের ময়দানে, যেখানে দোয়া কবুল হয়, আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে থাকেন। সে আরাফাতের খুতবা আজকে ভিডিওর মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। তো এই শরীয়ত বিরোধী একটা কাজ আরাফাতের ময়দানে চালু হয়েছে। আরাফাতের খতিবরা আরাফাতের ময়দানে হজের অনুষ্ঠানে, হজের ইমাম সাহেব যারা এত বড় বড় আলেম, তাদের ওখানে যখন এই হজের খুতবা ভিডিও করে সারা দুনিয়ায় পাঠানো হচ্ছে, আর আমাদের এই টাকি মার্কা হুজুর যারা ছোট্ট একটা মসজিদের ইমামতি করতেছি, আমরা বলতেছি ভিডিও ক্যামেরা জায়েজ নেই। কত বড় বুজুর্গ হয়ে গেছি আমি, 2-4 জন মুসল্লির সাথে থাকি, অথচ ওই মসজিদের মোতাল্লি বেনামাজি দেখা যায়, অনেক সময় দেখা যায় মসজিদের টাকা মেরে খাইতেছে মুসল্লি, মসজিদের কেউ কেউ মসজিদের জায়গা দখল করে রাখছে, তারপরে মসজিদের জায়গা ওয়াকফ করে দিচ্ছে না, ওইসব ব্যাপারে হুজুরের কোনো ফতুয়া নেই। তাহলে সেখানে কিভাবে দিন প্রচার হবে? কিভাবে ইসলাম যে আজকে বিজয়ী হচ্ছে না, এই ব্যাপারে আমরা আলেমরাও কিন্তু কম দায়ী না। ভাগ ভাগ হয়ে গেছে, ভাগ ভাগ। আজকে ইখতলাফ এত মারাত্মক আকার ধারণ করেছে, ছোটোখাটো বিষয় নিয়ে ইখতলাফ, ছোটোখাটো বিষয় নিয়ে ইখতলাফ। মারাত্মক যারা বেদাতি আছে, যারা মারাত্মকভাবে একেবারে গোমরা, আমি তাদের কথা বলছি না, কিন্তু যারা কিছুটা, যাদের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে ইখতলাফ, তাদের তো একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম এখানে হতে পারে। যতক্ষণ পর্যন্ত এটা হবে না, ততক্ষণ পর্যন্ত তো ইসলামের বিজয় আসবে না। আর ইসলামের শত্রুরা ভাগ ভাগ করে রাখার এই সুযোগটাই গ্রহণ করে নিয়েছে আজকে। এই ভাগ ভাগ হওয়ার কারণে দাওয়াতে বরকত হচ্ছে না। আমি যে দাওয়াত পছন্দ করছি না, আমি তার বিরুদ্ধে সমানে ফতুয়া দিচ্ছি, ওটা ঠিক নেই, আমারটা ঠিক। এইসব কারণেও ইসলামের যে দাওয়াতগুলি আশানুরূপ যেই রেজাল্ট আমাদের সামনে দেওয়ার কথা, মাঝে মধ্যে মনে হয় আমরা সেটা পাই না। কিন্তু আমরা হতাশ নই, আলহামদুলিল্লাহ। আজকে ইসলামের বাতাস বাংলাদেশে যেরকম বইতেছে, সারা দুনিয়ায় কিন্তু আজকে একটা ইসলামের জোয়ার লক্ষ্য করা যাচ্ছে। আমেরিকা, সেই আমেরিকা এখন আর নাই, গির্জাগুলো কিনে কিনে মুসলমানরা মসজিদ বানাচ্ছে। আজকে ব্রিটেন তাকান, ব্রিটেনে মুসলমানদের একটা বিশাল অংশ আজকে সচেতন, এবং ব্রিটেনে ব্যাপক হারে দাওয়াতি কাজ চলছে। দাওয়াতি কাজ বিশ্বে এখন অনেক বড় বড় স্কলার তৈরি হয়েছে যারা ইসলামের দাওয়াত দিচ্ছে। আমাদের কাছে কিছু ছোটোখাটো হুজুরদের কাছে এখন আর ইসলাম জিম্মি হয়ে থাকবে না। এখন আধুনিক শিক্ষায় শিক্ষিত অনেক ভাইয়েরা, যাদের মেধা, যাদের যোগ্যতা অনেক উপরে, এবং যারা বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারগুলি গ্রহণ করে সারা দুনিয়ায় কিন্তু ইসলামের দাওয়াত পৌঁছায় দিচ্ছে। অতএব ইসলাম মোটেও পৃথিবীতে পরাজিত হয়ে থাকবে না, ইনশাআল্লাহ। ইসলাম আবার মাথা উঁচু করে দুনিয়ায় দাঁড়াবে, এবং সেই ধরনের একটা পরিবর্তনের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। আল্লাহ পাক কোনোভাবেই ইনশাআল্লাহ ইসলামকে নিচ্ছিন্ন হতে দেবেন না, ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা সহি তরিকার উপরে থাকবে, আল্লাহ কাউকে শহীদ হিসাবে গ্রহণ করে ফেললে তারা তো জান্নাতে চলে যাবে, তারা হাসতে হাসতে জান্নাতে যাবে। কিন্তু যারা জীবিত থাকবে, তাদের এত কষ্ট তাদের লাগবে যে এই ভাইটিকে শহীদ করে দেওয়া হলো। কিন্তু শহীদের রক্তটাই কিন্তু ইসলাম বিজয়ী হওয়ার উসিলা হিসাবে আল্লাহ পাক এটাকেই নেবেন, এবং উহুদে বদরে তাই হয়েছে। সুতরাং আসুন, হতাশা নয়, সকল মতভেদ ভুলে গিয়ে কোরআন হাদিসের সহি দাওয়াত নিয়ে ময়দানে আমরা সময় দেই। আমরা সকলকেই ইসলামের সুশীতল ছায়াতলে আমরা সকলকেই ডাকতে থাকি, মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ কোরআন হাদিসের সহি খিদমতের উপর আমাদের সকলকে কায়েম রাখেন। আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।